রাজধানী সহ সারা দেশে আবারও বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন রোগী। গত দুদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন বেশ কজন। ডেঙ্গু পরিস্থিতির খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মী নাজিবুর রহমান। তিনি আছেন রাজধানী সেন্ট্রাল হাসপাতালে। নাজিব, রাজধানীর হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর অবস্থা কেমন দেখতে পাচ্ছেন? আমাদেরকে সার্বিক চিত্রটি জানাবেন। জসিন্তা, বর্ষার মাঝামাঝি সময়ে কিন্তু ডেঙ্গু পরিস্থিতি আবারও জেঁকে বসেছে পুরো দেশ জুড়ে। বিশেষ করে যদি আপনাকে একটু জানাই যে ঢাকা বিভাগের অবস্থা, সেখানে কিন্তু প্রতিদিনই প্রায় 400 থেকে 500 মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। গতকালকে পরিসংখ্যানটি স্বাস্থ্য অধিদপ্তর যেটি জানিয়েছে 926 জন কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং তার বেশিরভাগই হাসপাতালে ভর্তি হতে হয়েছেন। এবং গতকাল প্রায় 6 জন মানুষের মৃত্যুর খবর কিন্তু আমরা জেনেছি স্বাস্থ্য অধিদপ্তর থেকে। এবং যদি আপনাদেরকে আরও কিছু পরিসংখ্যান বলি, ঢাকা সিটিতেই অর্থাৎ ঢাকা উত্তর এবং দক্ষিণ এলাকায় কিন্তু প্রায় 300 জনের অধিক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং 4 জন মানুষের মৃত্যু হয়েছে। এবং রাজধানীর বিভিন্ন হাসপাতালে আমরা ঘুরেছি সকাল থেকে, বিগত কয়েকদিন ধরেই ঘুরছি। আজ যে পরিস্থিতি আমরা দেখেছি, সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে কিন্তু ডেঙ্গু রোগীদের উপচে পড়া ভিড়। যদি আপনাদেরকে মুগদা হাসপাতালের কথা বলি, সেখানে কিন্তু প্রায় 200 মানুষ ভর্তি রয়েছে। আপাতত এই পরিসংখ্যানটি আরও বাড়বে এমনটা বলছেন চিকিৎসকরা। এই আশঙ্কাটি তাদের মধ্যে আছে এবং সেই সাথে গেল এক সপ্তাহে কিন্তু তারা 1000-এর বেশি মানুষকে চিকিৎসা দিয়েছেন এবং সেখানে মৃত্যু সংখ্যাটা অনেক কম। তবুও মুগদা হাসপাতালের যেই চিকিৎসা সরঞ্জাম রয়েছে, সেই সরঞ্জাম এখনো ঘাটতি হয়নি বলে আমাদেরকে জানিয়েছে। তবে সামনের দিনগুলোতে কি পরিস্থিতি হয় তা নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন চিকিৎসকরা। এবং যে বিষয়টি লক্ষণীয়, চিকিৎসকরা বলছেন যে ডেঙ্গু আক্রান্ত হওয়ার পরপরই হাসপাতালে না এসে রোগীরা বাসায় থেকে চিকিৎসা নেওয়ার প্রবণতার কারণেই কিন্তু মৃত্যুর ঘটনা ঘটছে এমনটা বলছেন। এবং তার সাথে রোগীর স্বজন এবং রোগীরা হাসপাতালে এসেছেন এবং তারা যেই অভিযোগটি তারা করছেন যে নগর প্রশাসনের যে দায়িত্ব মশক নিধন কার্যক্রমে, সেই দায়িত্ব কিন্তু তারা ঠিকভাবে পালন করছে না। এই কারণেই ডেঙ্গু কিন্তু পুরো ঢাকায় ছড়িয়ে পড়েছে। শুধু ঢাকায় নয়, বিভিন্ন বন্দর নগরী চট্টগ্রাম এবং অন্যান্য যেই শহরগুলো রয়েছে, খুলনা, রাজশাহী, সেখানেও কিন্তু ডেঙ্গু পরিস্থিতি অনেকটাই ভয়াবহ বলা যায়। এবং নগর প্রশাসনের কার্যক্রমের কথা যদি আপনাদেরকে বলি, ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন যে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম চালাচ্ছে, সেটি অপ্রতুল বলেই মনে করছে নগরবাসী। এবং নগরবাসীর পাশাপাশি বিশেষজ্ঞরা বলছেন যে জানছিলাম রাজধানী ডেঙ্গু পরিস্থিতির খবর। লোকটা একটা মেন্টাল। নিশ্চয়ই এই লোকটা প্রতিদিন বউয়ের সাথে উড়া ধুরা ঝগড়া করে আসে। এটা কি? হ্যাঁ, এটা কি পেঁপের জুস নাকি ভাতের মার? করলার জুস আবার কেন? কালকে খেলাম। ডাক্তার তোমাকে 3 বেলা খেতে বলছে, আমি সেখানে 1 বেলা দিচ্ছি। 3 বেলা করে দিব? আমার অপরাধটা কি ছিল? কি অন্যায় করছিলাম আমি? এরকম চিৎকার চেঁচামেচি করলে সোজা দারোয়ানের রুমে পাঠিয়ে দিব। খুবই সুন্দর লাগছে। ওটা আমি না, ওটা প্রমা। আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? ডার্লিং, আসো, তাড়াতাড়ি আসো। আমার একমাত্র শালি প্রথম বাসায় আসছে। দুলা ভাইকে ভালোবাসিস? জানি না ভালোবাসে কিনা। মা, থ্যাংক ইউ তোমারে এত সুন্দর, এত ভালো একটা বউ জুটায় দেওয়ার জন্য। তুমি এমন সুন্দর, যে কোনো ছেলে তোমাকে একবার দেখলেই প্রেমে পড়ে যাবে। কি ডার্লিং, কফি খাওয়া? আসো ডার্লিং, একসঙ্গে কাজ করি। ও